السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে,
যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু কথা শোনা এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, ভাই ও বোনরা, আমি আপনাদের সামনে আসর নামাজের আগে বক্তব্য দিচ্ছিলাম ইবাদতের গুরুত্ব। এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা জানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভাই ও বোনেরা, আল্লাহর নিয়ামত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত কয়েকটি নিয়ামতের কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, শোনার আগেই পবিত্র কোরআনের কথা, পবিত্র কোরআন শুনতে হবে চুপ করে মন লাগিয়ে, কথাবার্তা না বলে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 9 নম্বর পারার 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের কথা বলা হবে তখন তোমরা চুপ থেকে কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবা। সম্মানিত উপস্থিতি, ভাই ও বোনেরা, আল্লাহর নিয়ামতের কয়েকটি নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কয়েকটি, যেই নিয়ামত পাওয়ার পরে মানুষরা, আপনি আমি আল্লাহর উপরে অসন্তুষ্ট থাকি। সবাই বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে কিছু নিয়ামত দিয়েছেন। আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি নিয়ামত দিয়েছেন। তার মধ্যে এই নিয়ামত পাওয়ার পরে কিছু মানুষ আল্লাহর উপরে রাগ করে, আল্লাহর উপরে মন খারাপ করে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর উপরে অসন্তুষ্ট থাকে। সম্মানিত উপস্থিতি, মূলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কল্যাণের জন্য নিয়ামত দিয়েছেন, ভালোবেসে নিয়ামত দিয়েছেন। কিন্তু আপনি আমি এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহর উপরে অসন্তুষ্ট থাকি। তার মধ্যে একটি বড় নিয়ামত হলো পরিবারে মহিলা সন্তান জন্মগ্রহণ করা, কন্যা সন্তান জন্মগ্রহণ করা আল্লাহর একটি বড় নিয়ামত। সবাই বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সঙ্গে সঙ্গে ফেরেশতা তার বাড়িতে যে কন্যা সন্তানের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, আল্লাহ তুমি তাকে বরকত দান করো এবং সেই পরিবার উপর বরকত দান করো। আল্লাহ এই মেয়ে সন্তানকে যে ব্যক্তি লালন পালন করবে, আল্লাহ তুমি তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিও। আল্লাহ তুমি তাকে নিয়ামত পাওয়ার পরে, আল্লাহ যে ব্যক্তি এই কন্যা সন্তানের লালন পালন করবে সঠিকভাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত পাওয়ার পরে আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে, খুশি থেকে মহিলা সন্তানকে লালন পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সারাটি জীবন তার উপরে সন্তুষ্ট থাকবেন। সবাই বলে সুবহানাল্লাহ। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষকে দেখা যায় বাড়িতে পরিবারে মহিলা সন্তান জন্মগ্রহণ করে, তারপরে তার মুখ কালো হয়ে যায়, পিতার মুখ কালো হয়ে যায়,
মহিলার মুখ কালো হয়ে যায়, স্ত্রীর মুখ কালো হয়ে যায়, তারা রাগ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেয়ের পরে মেয়ে দেয়, কোন ছেলে সন্তান আমাকে দেয় না। বারবার আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে সন্তান দান করে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের সম্পর্কে যত কথা বলেছেন, ছেলেদের সম্পর্কে এত কিছু বলেননি। সম্মানিত উপস্থিতি, একটি মেয়ে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি। মেয়েদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেই সব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ছেলেদের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি। সম্মানিত উপস্থিতি, যেই বাড়িতে 4টি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, যেই বাড়িতে 4টি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সেই বাড়ির পরিবারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাত নাজিল করে দেয়, 4টি জান্নাতের মালিক করে দেয়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি এই মেয়ে সন্তান পাওয়ার পরে, কন্যা সন্তান পাওয়ার পরে আপনার মুখ কালো হয়ে যায়, আপনার রাগ হয়, আপনার আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়। কেন? আপনি কি কারণে আল্লাহর উপরে অসন্তুষ্ট হতে গেলেন? আল্লাহ আপনাকে ভালোবেসে দয়া করে আপনার ঘরে মেয়ে সন্তান দান করলো, কিন্তু আপনি আল্লাহর উপরে মন খারাপ করলেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা 5টা ছেলে সন্তান দান করে, আমি আল্লাহ যাকে ইচ্ছা 5টি মেয়ে সন্তান দান করে। আমার সবকিছু আমার ইচ্ছা। আমি আল্লাহ মন করলে তাকে কোনো ছেলে সন্তানও দেই না, আমি আল্লাহ মন করলে তাকে কোনো মেয়ে সন্তানও দেই না। আল্লাহর সবকিছু, এটার উপর একমাত্র আল্লাহর হাত। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বুঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেয়ে সন্তান দিক আর ছেলে সন্তান দিক, আপনাকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালোবেসে দিয়েছেন, আল্লাহ আপনাকে ভালোবেসে দিয়েছেন, এই শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। কিন্তু আপনি আল্লাহর উপরে অসন্তুষ্ট হলেন, আল্লাহর উপরে মন খারাপ করলেন। এই মন খারাপ করার জন্য আল্লাহর কোনো যা আসে না, আল্লাহর কোনো যায় আসে না, আপনার বরঞ্চ ক্ষতি। আপনি আল্লাহর উপরে মন খারাপ করলে আপনারই ক্ষতি, আল্লাহর কোনো যায় আসে না। সম্মানিত উপস্থিতি, আপনার ঘরে মেয়ে সন্তান দান করা আল্লাহর বড় একটি নিয়ামত। তাই আপনাকে আমি এলাকার সন্তান হিসাবে আপনাকে আমি বলতে চাই, আপনার ঘরে মেয়ে সন্তান 5টা হোক 7টা হোক, আল্লাহর উপরে আপনাকে ভরসা করতে হবে। মনে করেন না আপনার বাসায় 5টি মেয়ে সন্তান হয়েছে বলে আপনার রিজিক কমে যাবে, আল্লাহ আপনার রিজিক থেকে বঞ্চিত করবে, কখনো না, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল জুমার মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, এই পৃথিবীতে সমস্ত রিজিকের মালিক আমি আল্লাহ, সমস্ত পৃথিবীতে রিজিক দান করি আমি, খাদ্য দান করি আমি আল্লাহ রাব্বুল আলামিন। আপনার মাধ্যমে আপনার মেয়ে 4টি সন্তান, আপনার মাধ্যমে খাওয়াবে, তাই আপনাকে ভালোবেসে মেয়ে সন্তান দান করেছে। তাই আপনি কখনো, আপনার কাছে অনুরোধ, আপনি কখনো মেয়ে সন্তান হলে আপনি কখনো মুখ কালো করবেন না, আপনি রাগ করবেন না। কেননা আল্লাহর বড় একটি নিয়ামত মহিলা সন্তান বাসায় জন্মগ্রহণ করা। সম্মানিত উপস্থিতি, এরকম নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রাগ করা মানুষ অনেক শত শত হাজার হাজার মানুষ আছে। তাই যারা এরকম ভুল পথে আছেন, তাই আপনাকে আমি আবেদন করি, দরখাস্ত করি, আপনি কখনো আল্লাহর উপরে মন খারাপ করতে যাবেন না।
সম্মানিত উপস্থিতি, এবার চলে আসুন আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ আপনাকে ভালোবেসে আরো কোন বড় নিয়ামত দিয়েছেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আপনার বাসায় মেহমান পাঠাই। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আপনার পরিবারে মেহমান পাঠাই। আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাসায় মেহমান পাঠাই। কিন্তু আপনার বাড়ির স্ত্রী, আপনার স্ত্রী মুখ কালো হয়ে যায়, আপনার স্ত্রীর রাগ হয়। 2 দিন পর পর বাসায় মেহমান আসে, 2 দিন পর পর বাসায় মেহমান আসে। আমার জ্বালার উপরে জ্বালা, আমার জ্বালার উপরে জ্বালা, এই রকম কথা মহিলা মানুষরা বলতে থাকে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে, আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাসায় মেহমান পাঠাতে থাকে। সম্মানিত উপস্থিতি, আপনার মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তাদের করবে, তাই আপনার বাসায় মেহমান পাঠায়। সম্মানিত উপস্থিতি, মেহমান একটি বড় একটি আল্লাহর নিয়ামত। আপনার বাসায় মেহমান আসবেই, এটাই স্বাভাবিক। আপনার বাসায় মেহমান আসা আপনাকে বুঝতে হবে একটি বড় কল্যাণ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই আল্লাহর কোন নিয়ামতেরকে আপনাকে তুচ্ছ মনে করা যাবে না। আল্লাহর সমস্ত নিয়ামত পাওয়ার পরে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আপনার বাসায় মেহমান আসার পরে আপনাকে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কেননা সমস্ত আল্লাহর ভালোবাসা, আপনাকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাসায় মেহমান পাঠিয়েছে। কিন্তু আপনি আল্লাহর এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহর উপরে রাগ করেন, আল্লাহর উপরে অসন্তুষ্ট হন। তাই আপনাকে আবেদন করে, আপনাকে দরখাস্ত করে, আপনি আল্লাহর উপরে মন খারাপ করবেন না। আপনার বাসায় মেহমান আসবেই আসবে, এটাই স্বাভাবিক। আপনাকে যথেষ্ট তাদেরকে আপ্যায়ন করতে হবে, যথেষ্ট সম্মান করতে হবে, যথেষ্ট ভালোবাসা দিতে হবে, এটাই সঠিক। এটাই আপনাকে, এই কথা অনুযায়ী আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আরো বড় নিয়ামত, আপনাকে আরো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আপনাকে আমাকে নিয়ামত দিয়ে থাকে। এরকম নিয়ামত হলো শরীরে অসুস্থ হওয়া, শরীরে রোগ হওয়া আল্লাহর বড় একটি নিয়ামত। সম্মানিত উপস্থিতি, আপনার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ দিয়ে, রোগ দিয়ে আপনাকে আমাকে ভালোবাসতে চাই, আপনাকে আমাকে রোগ দিয়ে ভালোবাসা দিতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনার শরীরে রোগ আসবেই আসবে, এটাই স্বাভাবিক। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শরীরে রোগ দিবেই দিবে। কেননা সম্মানিত উপস্থিতি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে রোগ দান করে। এই রোগের মাধ্যমে আপনার আমার পাপকে মোচন হয়ে যায়, আপনাকে আমাকে জান্নাতমুখী করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাপগুলো মিটিয়ে দেয়, দুনিয়াতে আপনার পাপগুলো ক্ষমা করতে চাই। আপনাকে রোগ দান করে আপনার পাপগুলো ক্ষমা করতে চাই। কিন্তু আপনি আল্লাহর এই নিয়ামতগুলো পাওয়ার পরে আল্লাহর উপরে মন খারাপ করেন, আল্লাহর উপরে অসন্তুষ্ট হন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আল্লাহর উপরে অসন্তুষ্ট হওয়ার দরকার নেই। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আপনাকে আমাকে রোগ দান করেছে, তাই আল্লাহর উপরে শুকরিয়া আদায় করতে হবে। এর ভিতরে আল্লাহর কল্যাণ আছে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠতে বসতে আপনাকে আমাকে পরীক্ষা করবেই করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী
পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেই। আমার বান্দারা এই পৃথিবীতে যে পরীক্ষা দিয়ে পরীক্ষাতে পাস হতে পারে কিভাবে আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পবিত্র কোরআনে বলেন, আমি মানুষদেরকে পরীক্ষা করে মানুষদেরকে পরীক্ষা করে দেখতে চাই মানুষ আমার পরীক্ষায় কতটুকু পাস করে, আমার পরীক্ষায় কতটুক পাস করে, আর কতটুক মানুষ বিফলে চলে যায়। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই, আল্লাহর সমস্ত এগুলা নিয়ামত, আপনার শরীরে অসুখ বিসুখ হবে এটাই স্বাভাবিক, কিন্তু আপনাকে এই অসুখ বিসুখ দিয়ে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সম্মানিত উপস্থিতি, একটি অসুস্থ মানুষকে দেখতে গেলেও তার উপরে ফেরেশতা দোয়া করতে থাকে, ফেরেশতা পর্যন্ত তার উপরে দোয়া করতে থাকে, এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সম্মানিত উপস্থিতি, একটি অসুস্থ মানুষকে দেখতে যাওয়া একটি বড় সওয়াবের অধিকারী। সম্মানিত উপস্থিতি, একটি মুসলমান হিসাবে একটি মুসলমানের হক যে একটি মানুষ অসুস্থ হওয়ার পরে সেই মানুষকে দেখতে যাওয়াও একটি বড় সওয়াবের অধিকারী। সম্মানিত উপস্থিতি, এগুলা বড় আল্লাহর বড় বড় নিয়ামত। তাই এই নিয়ামত পাওয়ার পরে আপনাকে আমাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি আরো বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে আরো নিয়ামত দান করেছেন। এই পৃথিবীতে বৃষ্টি নাজিল করেন, এই পৃথিবীতে আপনাকে আমাকে ভালোবেসে বৃষ্টি নাজিল করেন। তারপরেও মানুষ এই বৃষ্টি হওয়ার পরেও আল্লাহর উপরে রাগ করে, আল্লাহর উপর রাগান্বিত হয়। সম্মানিত উপস্থিতি, এবার চলে আসুন মহিলা মা বোনদের ব্যাপারে। মহিলা মা বোনরা বৃষ্টি হলে তাদের কাজকর্মতে ব্যাঘাত ঘটলে তখন আল্লাহকে বলে, আল্লাহর কি চোখ নেই? জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কি বিবেক নেই? এখনই পানিটা আসতে পারলো, এখনই বৃষ্টি হতে লাগলো, আমার কাজটা হওয়ার পরে বৃষ্টি হলেও তো হতো। সম্মানিত উপস্থিতি, ডাইরেক্ট আল্লাহকে দোষ দেয়। সম্মানিত উপস্থিতি, বৃষ্টি না হলেও মানুষ রাগ করে, বৃষ্টি হলেও রাগ করে, বৃষ্টি হলে মহিলা মানুষ বেশি রাগ করে। মহিলা মানুষ যখন ধান শুকায়, এই ধান শুকানোর সময় যদি আল্লাহ বৃষ্টি দেয় তখন বলে, আল্লাহর কি চোখ নেই? জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা মহিলা মা বোনরা বেশি বলে থাকে, গ্রামের মা বোনরা এই কথা বলে থাকে, কিন্তু এটাই আল্লাহর একটি বড় নিয়ামত। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে যত আল্লাহ নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আপনি এই পৃথিবীতে যত নদী নালা খাল বিল, যত নদীর পানি আছে, সমুদ্রের পানি, এই পানি যদি কলমের কালি হয়, এই পানি যদি কলমের কালি হয়, এই পৃথিবীর যত গাছপালা আছে, এই গাছপালা যদি খাতা হয়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আপনি আমি শেষ করতে পারবো না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি আল্লাহর উপরে রাগ করেন, আপনি কত বড় বেঈমান মানুষ। আপনাকে যে বাঁচিয়ে রেখেছেন এটাই তো আপনার সৌভাগ্য। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে 3 টাইম খাওয়াচ্ছে, এটাই তো আপনার বড় একটি নিয়ামত। আল্লাহ আপনাকে ভালোবেসে এত কিছু দেওয়ার পরেও আল্লাহর উপরে আপনি অসন্তুষ্ট থাকেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যদি আপনাকে বৃষ্টি দান করে, আপনি কখনো আল্লাহর উপরে রাগ করবেন না, আল্লাহর উপরে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমাকে ভালোবেসেই বৃষ্টি দিয়েছে, এর ভিতরে কল্যাণ আছে, এর ভিতরেই কল্যাণ আছে। আপনাকে আমাকে শুকরিয়া আদায় করতে হবে। মহিলা মা বোনরা এই কারণেই জাহান্নামে যাবে বেশি, আল্লাহর উপরে অভিশাপ দেয় তারা। সম্মানিত উপস্থিতি, আমি আসরের আগে যেই কথাটা বলছিলাম, মহিলা মা বোনরা
এই কারণেই বেশি জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহর উপরে অপবাদ দিতে তারা কখনো দ্বিধাবোধ করে না। এই পাপ কিন্তু ছেলে মানুষ কম করে, মহিলা মানুষ যত শত এই পাপগুলোর সাথে জড়িত। সম্মানিত উপস্থিতি, আল্লাহর উপরে দোষ দেয়। কোন মানুষের যদি বাপ মারা যায়, কোন মানুষের যদি মা মারা যায়, কোন মানুষের যদি বাপ মারা যায়, কোন মানুষের মা মারা যায়, কোন মানুষের যদি দাদা মারা যায়, তখন মহিলা মা বোনরা বলে আল্লাহর কি বিবেক হয় না, আল্লাহর কি বুদ্ধি নেই? এই কথা পর্যন্ত মহিলা মা বোনরা বলে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তার বাপটাকে বাঁচায় রাখতো, মাটাকে যদি মারা যায় বাপটা বেঁচে থাকতো, এরকম কথা আল্লাহকে বুদ্ধি দেয় এই পৃথিবীর মানুষ, আল্লাহকে বুদ্ধি দেয় এই পৃথিবীর মানুষ, আল্লাহকে বুদ্ধি দেয়। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামতের মালিক আল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামতের মালিক আল্লাহ। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসেই দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মনে করলে আপনাকে 3 সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামত, আল্লাহর যত যত দামি নিয়ামত আছে এই নিয়ামত একটাও আপনাকে দেখতে দিব না। এরকম যদি আল্লাহ মনে করে আপনার 1 সেকেন্ড সময় লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্ধ করে দিবে। আপনাকে অন্ধ করে দিয়ে আপনার 1 চুল পরিমাণ আল্লাহর নিয়ামত আপনার চোখ দিয়ে দেখার ক্ষমতা থাকবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বুঝাতে চাই আল্লাহর যত যত নিয়ামত আছে এই নিয়ামত পাওয়ার পরে আপনাকে আমাকে শুকরিয়া আদায় করতেই হবে। আপনাকে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর উপরে শুকরিয়া আদায় করতে হবে। এই পৃথিবীতে যা কিছু হয় সব কিছু আল্লাহর ভালোবাসা আপনাকে মনে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে যে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি টাকারও উচ্চ দামের চোখ দান করেছে, যেই চোখের শুরু আছে শেষ নেই, আপনি লক্ষ লক্ষ কোটি মাইল দূরের জিনিস আপনার চোখ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, আপনি বুঝতে পাচ্ছেন না আপনার চোখ কত বড় আল্লাহর নিয়ামত। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আপনাকে 2টি চোখ দান করলো। যে ব্যক্তি অন্ধ তাকে জিজ্ঞাসা করেন, যে ব্যক্তি অন্ধ তাকে জিজ্ঞাসা করেন এই চোখ কত বড় বড় নিয়ামত, এই চোখ কত বড় নিয়ামত। যে ব্যক্তির চোখ নেই সে ব্যক্তিকে জিজ্ঞাসা করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর এত বড় আরশ এবং এত বড় আল্লাহর নিয়ামতের পৃথিবী, এত কৃষি পশু পাখি কীট পতঙ্গ নদী নালা খাল বিল, এই জিনিসগুলো আল্লাহর চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে 2টি চোখ দান করলো। এই চোখ দ্বারা আপনি নিয়ামত দেখছেন এবং নিয়ামত দেখার পরে আল্লাহর উপরে অপবাদ দেন। আপনার মতন বেঈমান মানুষ, আপনার মতন জঘন্য মানুষ, আপনার মতন জঘন্য মানুষ কিন্তু পৃথিবীতে নেই। আপনাকে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর উপরে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনাকে সব কিছু ভালোবেসে দিয়েছেন। আপনার চোখ কত বড় মূল্যবান, এই চোখ দিয়ে ভালো কিছু দেখছেন, এই চোখ দিয়ে খারাপ কিছু দেখছেন, এই চোখ দিয়ে আল্লাহর ভালো ভালো নিয়ামত গুলো দেখে বেছে বেছে খাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বোঝাতে চাই আল্লাহর নিয়ামত পেয়ে আপনাকে শুকরিয়া আদায় করতেই হবে। সম্মানিত উপস্থিতি, সব কিছু আল্লাহর নীলা খেলা। আপনার 3.5 হাত বডি, এই 3.5 হাত বডির মধ্যে আপনি একটু ভেবে দেখুন তো, আপনার যদি একটা ডান হাত না থাকতো, আপনাকে বাম হাত দিয়ে, যেই হাত দিয়ে আপনি টয়লেট ব্যবহার করেন সেই হাত দিয়েই আপনাকে খাইতে হতো। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আপনাকে আমাকে এই বাম হাত দিয়ে আপনাকে আমাকে টয়লেট ব্যবহার করতে হতো এবং বাম হাত
হাত দিয়েই আপনাকে খাইতে হতো। আপনাকে আমাকে কত ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাত এবং বাম হাত দান করলো। এত বড় বড় নিয়ামত দেওয়ার পরেও আল্লাহর উপরে রাগ করেন? আপনার মতন বেয়াদব আর পৃথিবীতে থাকতে পারে না। আপনাকে আমি বোঝাতে চাই, আল্লাহর নিয়ামত ছোট হোক তারপরেও আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই রোড পার হয়ে, এই রাস্তা পার হয়ে আমি ওই পাশে যাইতে পারবো কি? আমি বলতে পারবো না। এই মন থেকে আমি নিচে যাইতে পারবো কি? বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবী থেকে তুলে নিতে পারেন, কিয়ামত হয়ে যাইতে পারে। সম্মানিত উপস্থিতি, তার মানে আপনাকে বুঝতে হবে সব কিছু আল্লাহর কল্যাণ, সব কিছু বড় বড় আল্লাহর নিয়ামত। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ভালোবেসে দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে কত বড় একটি ব্রেন দান করেছেন, কত বড় একটি ব্রেন দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে ভালোবেসে 3.5 হাত বডি, কত সুন্দর আকার দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে এই পবিত্র কোরআনুল কারীম দ্বারা এই পৃথিবীতে আপনাকে আমাকে কত সুন্দর রূপ দিয়েছেন। এই পৃথিবীতে আপনাকে আমাকে সব কিছু ভালোবেসে দান করেছেন। 3.5 হাত বডির মধ্যে আপনাকে 2টি হাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কত মানুষের দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, আপনি কত মানুষের দিকে তাকিয়ে দেখুন, তার ডান হাত নেই, তার বাম হাত নেই, তার একটি চোখ নেই। সম্মানিত উপস্থিতি, তার কষ্ট একটু বোঝার চেষ্টা করুন, তার কষ্ট, তার দুঃখ আপনি বোঝার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বোঝাতে চাই, আপনার সব কিছু পাওয়ার পরেও আপনার একটু কমতি হলে আল্লাহর উপরে অপবাদ দেন। আপনি কত বড় নিমুখারাম, আল্লাহর নিয়ামত খাচ্ছেন এবং আল্লাহর উপরে অপবাদ দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে এই 3.5 হাত বডির মধ্যে আপনাকে আমাকে খাওয়ার জন্য কত সুন্দর একটি মুখ দান করেছেন। এই মুখ দিয়ে আপনি আল্লাহর ভালো কিছু খাচ্ছেন এবং খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করছেন না, আল্লাহর শুকরিয়া আদায় করছেন না। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীতে তিনি বলেন, কেউ যদি আমার নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে ওই নিয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিই। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে বুঝতে হবে সব কিছু আল্লাহর বড় বড় নিয়ামত। আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহর সব কিছু বড় বড় নিয়ামত। সম্মানিত উপস্থিতি, যেই পেট দান করেছে খাওয়ার পরে আপনি আমি এই পেট দ্বারা জমা রেখে, সম্মানিত উপস্থিতি, আপনি আমি এই খাওয়ার পরে যেই পেট দিয়ে হজম করি, এই হজম করে আল্লাহ রাব্বুল আলামিন এই পেট দ্বারা আপনার উপরে সন্তুষ্ট হয়ে আপনার পেটের মধ্যে কত সুন্দরভাবে মেশিন তৈরি করে দিয়েছেন। আপনার পেটে এত সুন্দরভাবে হজম হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনি একটুকু দ্বিধাবোধ করেন না, আপনি একটুকু চিন্তা ভাবনা করেন না। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি একটু ভেবে দেখে না এই পৃথিবীতে আমি কত নিয়ামত দিয়ে রেখেছি? মানুষ কি একটুকু ভেবে দেখে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত ভালোবেসে আপনাকে নিয়ামত দান করেছেন? এই নিয়ামত পাওয়ার পরেও আপনি আমি আল্লাহর উপরে অসন্তুষ্ট হই, আল্লাহর উপরে অপবাদ দিয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে আমি অনুরোধ করে বোঝাচ্ছি, আপনার এত সুন্দর শরীরে আপনি খাওয়ার পরে পেট দিয়ে হজম করছেন। যদি যার পেটে হজম হয় না তাকে জিজ্ঞাসা করেন যে হজম শক্তি কত বড় আল্লাহর নিয়ামত। আপনি জিজ্ঞাসা করেন, যে ব্যক্তি খাইতে পারে না, যে ব্যক্তি মুখ দিয়ে খাইতে লাগলে খুব কষ্ট হয়, যে ব্যক্তির দাঁত নেই, যে ব্যক্তির দাঁত নেই সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন দাঁতের কি মূল্য। যে ব্যক্তির চোখ নেই সে ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন চোখের কি মূল্য। যে ব্যক্তির হজম শক্তি করতে অসুবিধা হয় সে ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন হজম শক্তি কত বড় আল্লাহর নিয়ামত। সম্মানিত উপস্থিতি, সব
কিছু আপনাকে ভালোবেসে আপনাকে দান করলো, কিন্তু আপনি আল্লাহর উপরে তারপরেও অপবাদ দেন, আপনার মতন নিমুখারাম মানুষ আর পৃথিবীতে কে হতে পারে? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বোঝাতে চাই, আপনাকে এই 3.5 হাত বডির মধ্যে 2টি পা দান করলেন। সম্মানিত উপস্থিতি, যার 2টি পা নেই তাকে জিজ্ঞাসা করেন। সম্মানিত উপস্থিতি, যার 2টি পা নেই তাকে জিজ্ঞাসা করেন, সে বলতে পারবে অন্ধকার জগৎ কাকে বলে। বাসায় বসে বসে তার জীবন কাটে, বাসায় বসে বসে তার জীবন কাটে, অন্ধকার জীবনে তার জীবন কাটে। সম্মানিত উপস্থিতি, আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন। আপনাকে আমি বুঝাতে চাই, আল্লাহর নিয়ামত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আর বেশি কথা বলবো না, কারণ অনেক মানুষ কথা বলবে, আরো অনেক মানুষ কথা বলার সুযোগ দিতে হবে। অনেক ছাত্ররা বসে আছে, তারা গজল বলবে এবং ইসলামিক সঙ্গীত বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। আমি তাদেরকে সুযোগ দান করছি, আমি আর বেশি কথা বলবো না। আপনাকে আমি এই কথা বলে, আপনাকে আমি নিয়ামত সম্পর্কে বুঝাতে যে, আপনাকে আমি শেষ কিছু কথা বলে আমার খুতবা শেষ করব, আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর যত নিয়ামত আছে, এই নিয়ামত পাওয়ার পরে আপনাকে দিনরাত আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ সব কিছু আপনাকে ভালোবাসে দেয়, আল্লাহ আপনাকে সব কিছু ভালোবেসেই দেয়, আপনাকে আমাকে রাগ করার কোনো কারণ নেই। তাই আপনাকে আল্লাহর যত নিয়ামত আছে, এই নিয়ামত পাওয়ার পরে আপনাকে আমাকে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ দিন রাত বলতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বেঁচে থাকা জীবনে আল্লাহর ইবাদত করতে হবে। আপনাকে নিয়ামত খাওয়ার পরে আল্লাহর নিয়ামত, বড় বড় নিয়ামত আল্লাহ দান করেছেন, এই নিয়ামত খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি এই পৃথিবীতে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যই দান করেছেন। এই আদম সন্তানের জন্য এত ভালো কিছু দান করলো, তারপরেও আল্লাহর উপরে মন খারাপ করে। সম্মানিত উপস্থিতি, এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের কথা আমি এখানে, আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।